গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর সকাল থেকে দেখো এই যে আজকে আমি ঘুম থেকে উঠেই দুটো শালিক পাখিকে আর কি সেই কন্টিনিউ মানে অনেকক্ষণ থেকে আর কি দেখতে পাচ্ছি। একবার টালির চালা দেখছি, একবার নিচে দেখছি, একবার বারান্দায় দেখছি। আর এই যে দেখো আকাশটা এখন তো একদম মোটামুটি খুবই পরিষ্কার, এখনও বৃষ্টি হবার তো কোনো চান্স দেখছি না। আর কয়েকদিন ধরে বন্ধুরা আবার কি বলো তো, এই যে দেখো পুজো দিয়ে দিয়েছি, কত কত গাছে ফুল হয়েছিল, সাদা ফুল। এই যে দেখো, তো আমাদের তো এই গাছটাতে প্রচুর ফুল হচ্ছে। তো এই ফুল দিয়ে দেখো আমার আর ফুলই কিনতে হচ্ছে না, এত ফুল মানে আর কি গাছটা হচ্ছে। মা তুলে দিয়েছিল আর কি দিয়ে, তো ওপরে হাত পায় না বলে মা আর কি তুলে এনেছিল। আর বাইরে দেখো বেশ ভালোই রোদ্দুর আছে। তো জামা কাপড় কাচা ধোয়া করে শুকো দিয়ে দিয়েছি, পুজোও দিয়ে দিয়েছি, আর চানও আমার হয়ে গেছে বন্ধুরা। আর কী হয়েছে বলো তো, আসতে হলো বন্ধুরা জন্মাষ্টমী। তো বুঝতেই পারছো অনেক দিনকারই ব্লগ। তো যেটা বললাম কয়েকদিন ধরে শরীরটা যেন ভালোই যাচ্ছে না। তো সেই কারণে আর কি এই মোটামুটি দোকান একদিন খুলছি তো দুদিন দোকান খুলতে পারছি না, যেতেও পারছি না, এরকম হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক বন্ধুরা, কী আর করা যায় বলো, শরীর ভালো না থাকলে তো সেটা আর তো কোনো তো কাজ করা যায় না। তো ঘরের এই যে কাজকর্মগুলো শুরু করলাম, তো কাজ টাজ করে নিই আর কি। আজ তো যেহেতু জন্মাষ্টমী, তো ভেবেছিলাম ছেলেকে কৃষ্ণ সাজাবো, তো ছেলে যা আমার দুরন্ত, ছেলেকে যে সাজাবো, ছেলে আমার কোনো কিছু পরতেই চায় না গায়েতে। তো জন্মাষ্টমী আর কি মোটামুটি অনেক কিছু কিনে রেখেছিলাম ছেলেকে সাজাবো বলে। তো দেখি অন্য দিন হয়তো একদিন সাজাবো, যখন ছেলে শোবে ঘুমিয়ে থাকবে তখনই আমাকে সাজাতে হবে। কেন কি ছেলেকে যে বসে সাজাবো একটু জাগিয়ে, ছেলে আমার সাজবেও না, সব কিছু ছিঁড়ে টুড়ে ফুলে দেবে। তো সেই কারণে আর কি ছেলেকে আর সাজানোতে যেহেতু যাবে না, তো অন্য দিন একদিন তো সাজাবো, যেহেতু জিনিসগুলো কিনেছি একদিন না একদিন ছেলেকে আমি ভালোভাবেই সাজাবো। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো আর ব্লগটা দেখতে থেকো, আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা চলো, এই যে বিছানাপত্র করতে শুরু করলাম পরিষ্কার করে। আর ছেলেকে নিয়ে এখন একবার বেরোবো। কোথায় যাবো বলতে, যাবো একটু সোনার দোকানেই যাব, ছেলের জন্য একটা ভেসলেট করতে যাব ভাবছি। তো এই যে দেখো সোনার দোকানে গেছিলাম, আর এই যে এখন আমি সোনার দোকান থেকে এই যে আসছি। তো ছেলের জন্যই আর কি ওই গোপালেরই আর কি একটা ভেসলেট করলাম, তো খুব সুন্দর হয়েছে দেখতে। তো তোমাদের অবশ্যই দেখাবো। আর এই যে এসে একটু খেলাধুলা করেছিল, তারপর খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়েছিলাম। আর এখন হতে যাচ্ছে বন্ধুরা সন্ধে। এই সন্ধেবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো চলে জামা কাপড়গুলো ভাঁজ করব। আর এইদিকে দেখো যেহেতু জন্মাষ্টমী, পাশের বাড়িতে পুজো ছিল, যে প্রসাদও দিয়ে গেছে আমাদেরকে, জন্মাষ্টমীর প্রসাদও পেয়েছি। আর জন্মাষ্টমীর আর কি আমাদের এক জায়গায় নিমন্ত্রণও ছিল। এই দেখো আমি এই যে গোপালে আর কি এই ভেসলেটটা করে এনেছিলাম ছেলের জন্যে। তো তোমাদের পরে একবার ভালো করে আমি ভেসলেটটা দেখাবো বন্ধুরা। তো এখন আমি ছেলে যেহেতু আছে, বের করলেই ছেলে হাত দিয়ে কাড়াকাড়ি করবে, ঝগড়া করবে। একদম ভালো করে নেবে। তো ছেলে কি করছিল বন্ধুরা সেটা একবার দেখালাম। যেহেতু কাকির ঘরে গেছিলাম, কাকির আর কি বোনঝির আর কি মেয়ে তো এসেছিলো। আর ভীষণ ভীষণ দুজনে মিলে এত খেলা করছে কি বলবো। বা ছেলে তো ঘরে থাকছে না, খালি কাকির ঘরেই চলে যাচ্ছিলো। আর যেহেতু আজকে একটা জায়গায় নিমন্ত্রণ ছিল জন্মাষ্টমীর, সেটা আর কি যাওয়াই হলো না, অনেকটাই বেশ দূরেই ছিল। তো ভেবেছিলাম ছেলেকে নিয়ে যাব, তারপরে কি বলতে কাকির ঘরে যে পুচকুটা এসছে, ওর সাথে আমার ছেলে এত খেলা করছে, এত ব্যস্ত হয়ে গেছে, মানে আমার ছেলেও ছাড়ছে না আর ওই পুচকুটাও ছাড়ছে না। তো সেই কারণে আর কি যাওয়াই হলো না। আর ওই যে ছেলে ওখানে খেলা করছে, আর আমি এদিকে দেখো তালগুলো এসে একটু ছাড়াচ্ছি, তালগুলো ছাড়িয়ে রাখছি। মা এসে আর কি চেঁচে একটু বড়া করবে হয়তো, তো তালগুলো আমি ছাড়িয়ে রেখে দিলাম বন্ধুরা। তো চলো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম। এখনের মতন টাটা সবাইকে।